ও বাবারে, ও মা গো, পেটে যা ব্যথা বাবারে। বউটো যে কোন দিকে গেল, ঘুটা কুড়াতে গেল না কাঠ কুড়াতে গেল, যে স্বামীটা ছটপট ছটপট করছে। একটু দেখি কি হইলো না হইলো, ডন ডনাই বেড়াই চলে গেল। কই গেল না মা, কোথায় গেলি? একটু আয়, একটু দেখা দে, কি ব্যথা নাই করছে। ও বাবারে, ও হো 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 হো। শুয়ে থাকতেও পাচ্ছি নাই, বসে থাকতেও পাচ্ছি নাই, আর দাঁড়াই থাকতেও পাচ্ছি নাই। আর কেনে ব্যথা করবে নাই? দিন রাত যা মদ গিলেছি, মনে হয় আমার আতড়ি ভুতড়ি সব পচে গেছি। পেট তো দমে দুখাচ্ছে গো। যাও সারাদিন ঢুকুর ঢুকুর করে ভাটিতে বসে মদ মারো গা। ও বাবা রে, আর কখনো মদ খাবো নাই গো। হো হো হো। দমে দুখাচ্ছে গো। হো হো হো। আর ভেটটি করতে পারি নাই, ডাক্তার ঘর যাওয়া দেখা দিয়ে আসো গা। পেট ব্যথার নাম করে মদ খাওয়া ঠান্ডা করছো? না গো না, দমে দুখাচ্ছে গো। নুনা তো ঘরে নাই, এর সঙ্গে পাঠাবো। আর আমিও এক গাদা গোবর নিয়ে আইও, ওগুলা ঘুটে দিতে হবে। তুমি এক কাজ করো, তুমি একলা যাও, আর আসার সময় টোটো ধরে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে যাচ্ছি আমি, একাই যাই। হ্যাঁ তাড়াতাড়ি যাও, তাকে আমি ঘুটাগুলা দিয়ে দিই। আর তাড়াতাড়ি ঘর আসবে, কোনো ভাটিতে বসে থাকো না। আমি তাকে অপার বাড়িতে ঘুটাগুলা দিয়ে আসছি, বুঝলে? তুমি তাড়াতাড়ি চলে যাও। তবে আমি একলাই যাই, উপায় নাই। তো মাগিটা একবার বললো নাই যে ঘুটাটা পরে দেবো, চলো আমার সঙ্গে। না, ওর আগে ঘুটাটো, স্বামীটা আগে লয়। তো মাগো, না যায়। দেখছেন দাদারা, এমনি বইয়ের পাল্লায় পড়লে জীবনটা কাটাকানি হয়ে যাবে। নার্স, আর কজন আছে? স্যার আর বেশি নাই, একজন আছে, সে জমি নিয়ে ছটপট ছটপট করছে, বলছে খুব পেটে ব্যথা। ঠিক আছে, ওকে ভিতরে আসতে বলো। হ্যাঁ আপনি আমার ভিতরে আসুন। ও বাবারি, ও মা গো, মরে গেলাম গো। আসুন আসুন, ভিতরে আসুন। হ্যাঁ একটু সামনে আসুন, চলুন স্যারের সামনে চলুন। ও বাবারি, ডাক্তার বাবু প্রণাম নেবেন। ডাক্তার বাবু, বাবারি মরে গেলাম স্যার। কি হয়েছে আপনার? স্যার, কাল রাতে থেকে দমে পেট দুখাচ্ছে, বাপরে বাপ। বান যাবো করছি, কিন্তু বাঁধও হচ্ছে নাই, পেট দমে দুখাচ্ছে। ঠিক আছে, আপনি কালকে খালি পেটে আসবেন। এখানে আপনার ব্লাড ও পেচ্ছাপ টেস্ট হবে। খালি বাড়িতে প্রথম সকালের যে পেচ্ছাপটা হবে, সেই পেচ্ছাপটা একটা বোতলের মধ্যে নিয়ে আসবেন। আগে টেস্ট না হলে আপনার ট্রিটমেন্ট শুরু হবে না, পেটের ব্যথার তো। ঠিক আছে, আমি আপনাকে কিছু ব্যথার ওষুধ দিচ্ছি। আজকে একটা খাবেন দুপুরবেলায়, আর রাত্রে একটা খাবেন। আর সকালে যে যে বললাম যে আপনি খালি পেটে আসবেন, বাড়িতে পেচ্ছাপ নিয়ে আসবেন একটা বোতলে করে। আপনার টেস্ট হয়ে যাওয়ার পর আপনার ট্রিটমেন্ট শুরু হবে। আচ্ছা নার্স, ওনাকে বাইরে নিয়ে যাও। ঠিক আছে স্যার, তাহলে আসি। পেন নাম নেবেন, আমার পেন নাম। আসুন আমার সাথে আসুন, আসুন। যাক কোন রকমে ভোরের বেলা পেচ্ছাপটা করে নিলাম, এবারে ঘরে রাখি। তারপর 10টা বাজবে, তবে ডাক্তারখানা খুললেই যাব। বাবা, ইও বড় আজকে ভোরে ভোরে উঠে গেছে গো। ভাবলাম আমাকে উঠাইতে হবে, দেখি এ আগে উঠে গেছে। কোন দিকে গেল, ইটোকে নিয়ে আর পারলাম নাই। না, এই ঘরের মধ্যে রাখি। আমিও একটু ঘোরাঘুরি করে আসি গা, আজকে অল্প ব্যথাটা কম আছে। যখন সকাল সকাল উঠে গেলাম, তখন অল্প মোড় দিক থেকে ঘুরেই আসি গা। ওইখানেই লালটুর দোকানে অল্প চা খাইয়ে নেবো। না, এখানে নামাই রাখি, এখানে থাক, একটু ঘুরে আসি গা।
বাবা এত দেরি হয়েছে, কোথায় গেল রে বাবা? পেচ্ছাপ করতে গেল না, পায়খানা করতে গেল, কোনো বুঝতেই পারা গেছি না। 1 ঘন্টা হয়ে গেল এখনো ফিরে এলো না। কি বাবা, এই বোতলটাতে কি ছিল? পায়ে লাগে পড়ে গেলি কি? তবে কি পেচ্ছাপ করে রেখেছিলেন কিনা নাকি? যা মরণ, গেল পড়ে। তার জানতে পেলে সর্বনাশ হয়ে যাবে। না এটা উঠাই নিয়ে যাই, পরে আমি যাই, পরে দেখি বাইরে আমি পেচ্ছাপ করে রেখেছি, তাহলে বুঝতে লাগবে। যাকে বাবা কোনো রকমের পেচ্ছাপ করে নিয়ে এসেছি, এবারে কোনটার দিকে রেখে দিই, তারপরে ও আপনি নিয়ে যাবেন ডাক্তারের কাছে। এখানে নামায় রেখে দিই, তাহলে আর বুঝতে পারবে না। পেচ্ছাপ বটে না, তার পেচ্ছাপ সেটা ডাক্তার বুঝবে। না বাবা, সকাল সকাল যাই, কাজগুলো সব সারিলি, এখন হড়বড়ায় চলে আসবে। না, তাড়াতাড়ি যা ডাক্তারখানাতে, পেচ্ছাপটা টেস্ট করাই লি গা। সকাল থেকে না খাই আছি, আবার বলেছে রক্ত পরীক্ষা করব। কি বাবা, বোতলটা অত ধরে কে সরাই রাখলো? মনে হয় বউটো ঘর পরিষ্কার করতে করতে ওখানে সরাই রেখে। যাই হোক, যাই ডাক্তারের কাছে। কই গো, কোথায় গেলে? আমি ডাক্তারখানায় যাচ্ছি, আর এই পেচ্ছাপের বোতলটা নিয়ে গেছি, বুঝলে? টেস্ট করাই লি গা। এখন মোটামুটি ব্যথাটা কমেছে, তবে মনে হয় টেস্ট না করলে আর ওষুধপত্র দিবে নাই। কই গো, কোথায় গেলে? আমি ডাক্তারখানায় যাচ্ছি টেস্ট করাইতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাড়াতাড়ি ফিরবে। হ্যাঁ, তাড়াতাড়ি ফিরবো। ডাক্তার বাবু আসবো? হ্যাঁ, আসুন আসুন। সিস্টার, ওনার কাছে ওই পেচ্ছাপের বোতলটা নিয়ে ল্যাবরেটরিতে দিয়ে দিন, আর ওখানে ওনার ব্লাড নিয়ে নেবেন, ঠিক আছে? আর ব্লাড টেস্ট আর পেচ্ছাপের টেস্ট হয়ে গেলে আমাকে এসে পরে জানাবেন, আর ওনাকে বাইরে বসতে বলুন। ঠিক আছে স্যার, পেচ্ছাপের বোতলটা নিয়ে আমার সাথে চলুন। হ্যাঁ চলুন সিস্টার। রিপোর্ট ঠিক আছে সিস্টার? রিপোর্ট ঠিক নেই স্যার, পেচ্ছাপের রিপোর্টে পাওয়া গেছে উনি প্রেগনেন্ট। সে কি সিস্টার? হ্যাঁ স্যার, তাই। ওনাকে ভিতরে আসতে বলুন। হ্যাঁ দাদা, আপনি ভিতরে আসুন। স্যার, স্যার আমার রিপোর্ট ঠিক আছে? হ্যাঁ, একটা শুভ সংবাদ আছে। যাক, যখন বলছেন শুভ সংবাদ আছে, তাহলে মনে হয় পেটের অবস্থা আমার ভালোই আছে। কোনো মনে করবেন না স্যার, একটা কথা বলি। আমি যা মদ খাই তাতে আমি মনে করেছিলাম আমার আতড়ি ভুতড়ি সব পচে গিয়েছে। এবার আমি নিশ্চিন্ত হলাম স্যার, যে আরো কিছুদিন বাঁচবো, সুস্থভাবে স্যার বাঁচবো। আর কোনো দিন আমি মদ খাবো না স্যার, আপনার দিব্যি করে বলছি। শুভ সংবাদ মানে হচ্ছে আপনার পেটে বাচ্চা আছে। হ্যাঁ, আপনি কি বলেন স্যার? বেটা ছিলার পেটে বাচ্চা? হ্যাঁ, রিপোর্ট তো তাই বলছে। হায় ভগবান, কি জ্বালাই পড়িলাম! ওরে বাপ, এবার আমি মরে যাব। স্যার আমার বাচ্চাটা কোন দিক থেকে বের হবে সেটাই তো আমি খুঁজে পাচ্ছি না। আর আমার পেটে বাচ্চা ঢুকলোই কি করে? ওরে বাপ রে, আমার কি হবে রে? বাচ্চাটা কোন দিকে পিঠাবে স্যার? ওরে বাপ, এবারে আমি তো মরে যাব স্যার। বাচ্চাটা আমি কি করে বাই করব? ও আপনাকে চিন্তা করতে হবে না, আমরা ওটা সিজার করে বার করে নেব। হ্যাঁ, সিজার? ওরে বাপ রে, সিজার হলে তো পেট তো ফাটতে হবে কাকিয়া। আমার বড় বেটাটা যখন হয়েছে তখন বড় পেট তো ফাড়ি ছিল, তবে তো বাচ্চাটা বেরাইছে। ও মা গো, আমার কি হবে গো? সিজার হবে তো আমার? ওরে বাপ রে, মরে গেলাম গো। এই সিজারের নাম শুনি আমার জীবনটা অর্ধেক হয়ে গেল একটা। এ হবে, কি হবে আমার গো? ঠিক আছে, আজকে আপনি বাড়ি যান, এবার 7 দিন পরে আসুন, আর একটা টেস্ট আছে। আমি ঘর কি করে যাব আজ্ঞা? ঘরের লোককে কি করে মুখ দেখাবো? সমাজের বুকে আমি কি করে দাঁড়াবো আজ্ঞা?
এ কি কলি যুগ রে বাপ, বেটা ছিলার পেটে বাচ্চা, ওরে বাপ রে, আমার তো শুনে জীবনটা গেল আজ্ঞা। আমি কি করে লোককে যাই বলবো যে আমার পেটে বাচ্চা হয়েছে, ওরে বাপ রে, হো 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 হো। কলি যুগ রে বাপ, বেটা ছিলার পেটে বাচ্চা। বন্ধু আপনারাই বলুন, কি ঘোর কলিতে আইলো মাইয়া, বেটা ছেলের পেটে বাচ্চা। ও হো 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 হো। যাই তাহলে ঘরে যাই, বউকে খবর তো দি। চলুন স্যার, এবার যাওয়া যাক, আর কোনো পেশেন্ট নেই। হ্যাঁ চলুন। ও হনুনার মা, বিরাট সর্বনাশ হয়ে গেছে গো। কি বাবা, আমার করে কাঁদছি যে, কি হয়েছে? আর বলিস না গো, পেচ্ছাবের রিপোর্টে আমার পেটে বাচ্চা আছে, রিপোর্ট বেরিয়েছে গো। হায় রাধা গোবিন্দ, এ কি নীলা তোমার? আজ 18 বছর পর এই শুভ সংবাদ তুমি আমাকে জানালে। আমি আগে ঠাকুরের মন্দিরে যাই পরে পূজা করে আসবো। আমার কি যে আনন্দ হচ্ছে সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। শালি, আমার পেটে বাচ্চা হয়েছে সে ভয়ে আমি মরছি, আর তুই আবার আনন্দে বলছি আমি পূজা করাইতে যাব? তুই আমাকে চাইছ যে আমি মরি, নিয়ে তুই বিধবা হবি? রাম রাম, এই অশুভ কথা বলতে নাই গো। আমি যে আজকে শুনে পড়ে যে কি যে আনন্দে আমার বুক ভরে গেল, সে তোমাকে বলে বোঝাতে পারবো না। ও, আমার পেটটা ফাড়ুক নিয়ে আমি মরি, সেটাই তোর আনন্দ না? না গো না, তাহলে আসল কথাটা তোমাকে বলি, শোনো তাহলে। তুমি যখন পেচ্ছাপ করে ঘরে রাখিছিলে তখন ওইটা আমার পায়ে লাগে পড়ে গিয়েছিল, আমি তোমার ভয়ে বাইরে ওই বোতলটা নিয়ে যাই পেচ্ছাপ করে আর রেখে দিয়েছিলাম, আমার ওই নিজের পেচ্ছাপ। আর সেই পেচ্ছাপটা তুমি যে টেস্ট করাইছো, আর তাই টেস্টে রিপোর্ট বেরিয়েছে যে তোমার পেটে বাচ্চা এসেছে। আসলে বাচ্চাটা তোমার পেটে আসেনি, আমার পেটে এসেছে। হ্যাঁ, যাক বাঁচালে। বাপ রে বাপ, আমি তো মনে করলাম আমার পেটে বাচ্চা চলে এসেছে, আমার তো জীবনটা শুকাই গিয়েছিল। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে? যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। বেশি বেশি শেয়ার ও কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন।